বিবিসির বিরুদ্ধে $1000 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভাষণের সম্পাদিত ভিডিও ক্লিপ বিবিসি এমনভাবে প্রচার করে যেখানে মনে হয়েছে তিনি তার সমর্থকদের সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালাতে নির্দেশ দিয়েছেন। এদিকে ট্রাম্পের অভিযোগ, যুক্তরাজ্যের সরকারের মালিকানাধীন সম্প্রচার মাধ্যমটি 2021 সালের 6 জানুয়ারি তার ভাষণের বিভিন্ন অংশ জোড়া দিয়ে এমনভাবে উপস্থাপন করেছে যাতে তার মানহানি হয়েছে। ট্রাম্প অভিযোগ করে আরও বলেন, সম্পাদিত ভিডিওতে একটি অংশে তিনি সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করতে বলেছেন, আর অন্য অংশে সর্বশক্তি দিয়ে লড়াই করুন বলেছেন। কিন্তু ট্রাম্প ভাষণে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বানও জানিয়েছিলেন, যা বিবিসি বাদ দিয়ে দেয়। মামলায় দুটি অভিযোগ করা হয়েছে। প্রথমত, বিবিসি ট্রাম্পের মানহানি করেছে এবং ফ্লোরিডার একটি আইন লঙ্ঘন করেছে যেখানে প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্যিক আচরণ নিষিদ্ধ। প্রতিটি অভিযোগের জন্য ট্রাম্প $500 কোটি করে মোট $1000 কোটি দাবি করেছেন। বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে এবং ভুল স্বীকার করে নিলেও ট্রাম্প বলছেন, বিবিসি ক্ষমা চাইলেও নিজের অন্যায়ের জন্য কোনো প্রকৃত অনুশোচনা দেখায়নি এবং ভবিষ্যতে সাংবাদিকতাগত কেলেঙ্কারি প্রতিরোধে কোনো তাৎপর্যপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিবর্তনও আনেনি। অন্যদিকে ট্রাম্পের আইনজীবী দলের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের খবর প্রকাশের ক্ষেত্রে বিবিসি নিজের দর্শকদের সঙ্গে প্রতারণার দীর্ঘ ইতিহাস রয়েছে, যা সম্পূর্ণভাবে তাদের নিজস্ব বামপন্থী রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে করা হয়েছে। যদিও বিবিসি টেলিভিশন দর্শকের উপর ধার্যকৃত বাধ্যতামূলক লাইসেন্স ফি থেকে পাওয়া অর্থে পরিচালিত হয়, এখন পর্যন্ত ট্রাম্পের মামলা বিষয়ে কোনো নতুন প্রতিক্রিয়া জানায়নি বিবিসি।